fire safety first. It's a big part of the fire safety যেটা নিয়ে আমরা এতদিন আলোচনাই করিনি এবং আমাদের কৃষি আসেনি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি ফজলুল বারী, সিইও এমইপি বার্ডস এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অপটিমাম ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম। তো প্রথমে ইম্পর্টেন্ট অফ দ্য স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম। স্মোক ম্যানেজমেন্ট সিস্টেমটা কেন ইম্পর্টেন্ট এবং কেন আমাদের ফায়ার সেফটির জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ লাইফ সেফটির জন্য কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলতে চাই। স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম প্রোটেক্ট দ্য হিউম্যান লাইফ। কীভাবে সে হিউম্যান লাইফ করে? আমরা জানি যখন ফায়ার ইনসিডেন্ট ঘটে কোনো ফ্যাক্টরি বা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কিছু ভিতরে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা জানি না কেন কিভাবে মানুষ মারা যায়। বাট প্রথম স্টেজে মানুষগুলো স্মোক যখন ইনহেল করে, সেই ইনহেল স্মোকের কারণে মানুষগুলো তার ভিতরে যে আমাদের রিপ্রোডাক্টরি সিস্টেম লাঞ্চের ভিতরে যেটা থাকে সেটাকে পুড়ে ফেলে। সে পুড়ে যাওয়ার পর আমরা জ্ঞান হারাই ফেলি। জ্ঞান হারাবো, আমাদের এবিলিটি থাকে না টু দ্য আউট হওয়ার জন্য। সেই কারণে আমাদের সম্পূর্ণ আমরা আগুন লাগতে থাকে, ফায়ারের পরিমাণ বাড়তে থাকে, ওখানে সুতরাং আমাদের ডেথ এবং লাইফ ইনজুরিটা বেশি আসে। সেই জন্য এবং মেনটেন ভিজিবিলিটি, যখন মেন্স অফ ইভাকুয়েশনে যাবে সেটার জন্য যে সিস্টেমগুলো সেটা তৈরি করে দেয়, ভিজিবিলিটি তৈরি করে, অ্যাজ ওয়েল অ্যাজ ফেসিলিটি সেফটি এবং কুইক ইভাকুয়েশন। স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের এমন একটা সুন্দর সিস্টেম যে স্মোকটাকে মিনস অফ ইগ্রেসের ভিতরে আসতে দেয়। যখন স্মোক মিনস অফ ইগ্রেসের ভিতরে না পারে, তখন আমরা সুন্দর করে বের হতে পারি এবং আমাদের যে ভার্নারেবল পপুলেশন আছে তাদেরকে বার করার জন্য এটা ইমপ্রুভ এনহ্যান্স দ্য ইন ফায়ার ফাইটার। কারণ আমরা জানি যখন ফায়ার ঘটে যারা সাধারণ লোক থাকি তারা ওখান থেকে বের হয়ে যায় এবং সব কিছু লোক ওখানে এন্টার করে। সো যারা এন্টার করে তাদের জন্য তারা ফ্ল্যাশ ওভার পয়েন্টে তাদের দেখার জন্য, ভিজিবিলিটি করার জন্য এবং তারা যেন প্রিভেন্ট এখান থেকে বের হতে দেখতে পারে সেটার জন্য আমাদের ফায়ার ফাইটারদের কী করে দেয়। তারপরে হলো যে আমাদের রিডিউস দ্য প্রপার্টি ড্যামেজ। স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম অফকোর্স আমাদের রিডিউস দ্য প্রপার্টি ড্যামেজ করে, কারণ স্মোকটা যখন স্টার্ট হয় এ চারপাশে যেতে পারে না। যখন সে না যেতে পারে তখন সে কিন্তু সে প্রপার্টিসটাকে সে লিমিটে স্মোক স্পেয়ার হয়, স্মোক বের হতে পারে না, সে স্মোক আর অন্য জায়গায় যেতে পারে না, কারণ স্মোক ট্রান্সফার দ্য হিট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফায়ার। তারপর রেগুলেশন যেগুলো আছে আমাদের বিল্ডিং কোড, ইভেন দ্য বিএমডিসি কোডে স্মোক ভেন্টিং এর জন্য বলছে এনশিওর দ্য ফায়ার এমার্জেন্সি। ডিউরিং দ্য এমার্জেন্সিতে সেই সময় স্মোক ম্যানেজমেন্টের কয়েকটা পার্ট আছে, সেই পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তখন আমরা এই ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝতে পারবো। কারণ এই স্মোক ম্যানেজমেন্ট সিস্টেমে স্মোক এক্সট্রাকশন যেমন একটা পদ্ধতি আছে, যেটা নেক্সট স্লাইড আমরা আলোচনা করব, অ্যাজ ওয়েল অ্যাজ স্টারকেস প্রেসারাইজেশন যে সিস্টেমগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। এইটা এমার্জেন্সি প্ল্যানিং অ্যান্ড প্রিপেয়ারনেস করে, এটা ফায়ার অ্যালার্মের সাথে ইন্টিগ্রেট থাকে, আমাদের জানানো হয় এবং এমার্জেন্সি প্ল্যানিংয়ে যেভাবে করে সেই জিনিসগুলো কাজ করে। এখন স্মোক ম্যানেজমেন্ট সিস্টেমে কয় ধরনের টাইপ এবং কী কী আলোচনা করি, যেটা বলতেছিলাম এর আগে যে স্মোক ম্যানেজমেন্ট সিস্টেমে কী কী দরকার ছিল। একটা স্মোক ভেন্টিলেশন সিস্টেম। স্মোক ভেন্টিলেশন সিস্টেমটা কি আমি আপনাদেরকে বলি। আমাদের একটা বিল্ডিং যদি ফায়ার হয় বা কোনো একটা বিল্ডিংয়ের ভিতরে যদি আমাদের ফায়ার হয়, যেটা হলো বেসমেন্টের ভিতরে, ধরলাম একটা বিল্ডিংয়ে 3টা বেসমেন্ট, 3 নম্বর বেসমেন্টে ফায়ার হলো। 3 নম্বর বেসমেন্টে যখন ফায়ার হলো তখন এই আমাদের নর্মাল যদি 5তলার ভিতরে যদি ফায়ার হয়, সেক্ষেত্রে দেখা গেল যে এই ফায়ারটা সামহাও গ্লাস উইন্ডো থেকে
এই ভিতরে যে স্মোক হলো সেই স্মোকটা বের হয়ে মানে এদের ভিতরে যে ইন্টারনাল প্রেশার গেইন হয়, যেটাকে আমরা বলি আমাদের ইসের ল্যাঙ্গুয়েজ, আমাদের থার্মোডাইনামিক্স ল্যাঙ্গুয়েজে যখন কোনো বস্তু বার্ন হয়, বার্ন হওয়ার সাথে সাথে এখানে ইন্টারনাল এনার্জি, যেটা এন্ট্রোপির দুইটা পার্ট, ইন্টারনাল এনার্জি এবং ওয়ার্ক। ইন্টারনাল এনার্জি যখন বৃদ্ধি পায় তখন সেই ইন্টারনাল এনার্জিটা যেন সামহাও বাহির সাইডের ইসের চেয়ে কম থাকে, সেটা এখান থেকে বের হওয়ার জন্য গ্লাস বা আমরা পাঁচতলায় ফায়ার হলে কী হতে পারে, গ্লাস বা অন্য থেকে বের হয়ে যেতে পারে, সেইটার একটা দরকার। কিন্তু আমাদের যদি বেসমেন্ট 3-তে ফায়ার ঘটে তখন কী হবে? বেসমেন্ট 3-তে যদি ফায়ার ঘটে সেই ক্ষেত্রে সেটা বের হয়ে যাওয়ার মতন কোনো রাস্তা নেই, কারণ এর চারপাশে মাটি দ্বারা আবৃত করা আছে। তার রাস্তা হলো কি র্যাম্প, স্টেয়ার, লিফট কোর, এইগুলোকে দিয়ে যায়। তখন হবে কি, এই স্মোকের যে এক্সটার্নাল প্রেশারের কারণে সে উপরের দিকে উঠতে থাকবে, সেগুলো কী দিয়ে উঠবে? র্যাম্পের যে গলি থেকে আসবে, তখন বেসমেন্ট 3 থেকে বেসমেন্ট 2-তে আসবে, বেসমেন্ট 2 থেকে বেসমেন্ট 1-এ আসবে, তারপর গ্রাউন্ড ফ্লোরে আসবে। সুতরাং স্মোক ভেন্টিলেশনস এই যে 3টা বেসমেন্ট যেগুলো থাকবে সেই বেসমেন্টগুলোকে স্মোক ভেন্টিং সিস্টেমে মাস্ট বি, এবং যেটা আমাদের বিএনবিসি সুন্দর করে বলেছে। সরি, তো সেটার জন্য স্মোক ভেন্টিং সিস্টেমটা আমাদের খুবই ভালোভাবে দরকার। তারপর হচ্ছে কমনলি ইনস্ট্যান্ট হাইরাইজ বিল্ডিং অট্রিয়াম। আমরা যদি যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরার ভিতরে যে অট্রিয়ামগুলো দেখি, সেই অট্রিয়ামগুলোতে কী হয়, একটা যদি আগুন লাগতো এক ফ্লোর থেকে আরেক ফ্লোর টু ফ্লোর সেপারেশনের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু বাই কানেক্টেড করা। সুতরাং আমরা যদি এখানে স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম করি, কীভাবে করবো? ফায়ার রেটেড কার্টেন, যখন ফায়ার হবে প্রত্যেকটা কার্টেন লাগিয়ে লেগে এক একটা ফ্লোর থেকে এটা যেতে দেবেন, এবং উপরে একটা ফ্যান থাকবে, ওখান থেকে এটা বের হয়ে যাবে, যেগুলো আমরা আলোচনা করব। সুতরাং স্মোক ম্যানেজমেন্টের সবার আগের যেটা পার্ট, সেটা হলো যে স্মোক ভেন্টিং সিস্টেম। কোনো একটা কম্পার্টমেন্টে যদি স্মোক হয় ইন এমার্জেন্সিতে, যেমন করিডোরের ভিতরে যদি একটা হোটেলের করিডোরের ভিতরে যদি স্মোক হয়, তাকে আউট করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ স্টেয়ারকেসের ভিতরে যেন না আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ যতগুলো মিনস অফ ইগ্রেসের অংশটা স্মোক যেন না আসে, যেন মানুষ ইভাকুয়েশন করতে পারে, সেই জন্য আমরা স্মোক ভেন্টিং সিস্টেম এবং বেসমেন্ট যে বিল্ডিংগুলো হচ্ছে সেই জন্য করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রেশারাইজ সিস্টেম। প্রেশারাইজ সিস্টেম এটা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস। স্মোক ম্যানেজমেন্ট সিস্টেমের দুইটা, আমাদের যখন মানুষগুলো স্টেয়ার কেজের ভিতরে আসলো, অ্যাজ ওয়েল অ্যাজ লিফট লবির ভিতরে থাকলো, ওখানে তো মানুষগুলো থাকবে বা ওখান থেকে বের হবে, তখন কি হবে? তখন যেন স্মোক আমাদের একটা পজিটিভ প্রেশার তৈরি করতে হবে স্টেয়ারকেস, লবি, করিডোরের ভিতরে, যেন ওখানে কোনো প্রকার স্মোক না আসতে পারে, পজিটিভ এয়ার প্রেশার করতে হবে। এটা হলো প্রেশারাইজ সিস্টেম, এটা নেক্সটে আমরা আলোচনা করবো। আরেকটা হলো যে কম্পার্টমেন্টেশন। এটা আমরা কম্পার্টমেন্টেশনটা মজার একটা ব্যাপার, এটা আমরা সবাই করি, যে এরকম একটা স্মোক, এটাও একটা স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা হলো জি, একটা ফ্লোরের ভিতরে মিক্সড অকুপেন্সি, এক পাশে জি আরেক পাশে এইচ, যদি দুইটা আমার থাকে অকুপেন্সি থাকে তার ভিতরে, কারণ এইচ হলে যে হাই হ্যাজার্ড স্টোরেজ, তুলনামূলকভাবে অকুপেন্সি যেখানে জি আছে, এর ভিতরে আমরা চাই হাই হ্যাজার্ড থেকে কখনো যেন লো হ্যাজার্ডের স্মোকটা না আসে, মানে এখানে ফুয়েলের পরিমাণ বেশি। এই যে আমরা কম্পার্টমেন্টেশনের জন্য ফায়ার রেটেড ওয়াল করলাম, ইটস অলসো দ্য স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে যে ন্যাচারাল ভেন্টিলেশন, স্মোক মুভমেন্টের জন্য যেগুলো করা হয়, এই সমস্ত জিনিসগুলোই মানে স্মোককে প্রিভেনশন, স্মোককে এক্সট্রাকশন, স্মোককে এক জায়গায় আটকে রাখা, এক জায়গায় বন্ধ করে রাখা, এবং উইন্ডো বা যে সিস্টেমগুলো থাকে সেগুলোকে বলা হয় আমাদের স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখন স্মোক ম্যানেজমেন্ট সিস্টেমগুলোর ভিতরে আমরা ইন্টারন্যাশনাল যে কোডগুলো যেখানে কি বলছে সেগুলো বলি। আমরা যে কোডগুলো অ্যাপ্লিকেশন কোডস, ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড, NFPA 101, NFPA 92A recommends practice of smoke control system, NFPA 92B guideline for the smoke management, এবং ASHRAE একটা, ASHRAE হলো যে আমেরিকান সোসাইটি অফ হিটিং রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ার, তাদের একটা প্রিন্সিপাল বই আছে, এবং সেই বইটা ASHRAE
এনএফপিএ এবং এএসটিএম এরা সব একসাথে বসে একটা তৈরি করছে, যেটা স্মোক ম্যানেজমেন্ট হ্যান্ডবুক হিসেবে পরিচিত আছে। এবং আরেকটা আমাদের লোকাল যে বিল্ডিং কোড আছে, সেই বিল্ডিংয়ের বিএনবিসি সে স্মোক ভেন্টিং নিয়ে সুন্দর করে বলেছে। এই স্লাইডটা আমরা দেখি কেন স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম, কেন প্রেশারাইজ সিস্টেম। দেখেন, আমরা হাই প্রেশার যে সিস্টেমগুলো বলি, হাই প্রেশার স্মোক ম্যানেজমেন্ট সিস্টেমগুলো হলো, এখানে যখন স্টার গ্যাস প্রেশারাইজেশন আমরা করি বা একটা প্রেশারাইজেশনের ভিতরে আমরা যখন থাকি, তখন দেখা যায় যে এক পাশে হাই জোন আর এক পাশে লো জোন। তো যখন এই যে একটা ব্যারিয়ার তৈরি করছে, এখানে আমরা একটা কালারের ব্যারিয়ার দেখা যাচ্ছে, এই একটা ব্যারিয়ার তৈরি করছে। এই ব্যারিয়ার কি করে, স্মোক এই হাই প্রেশার সাইড থেকে লো প্রেশার সাইড থেকে হাই প্রেশারে সে যেতে পারে। এটা একটা ব্যারিয়ার বা বাধা হিসাবে কাজ করে। সেই বাধাটা যখন কাজ করে, সেইটার জন্য আমাদের এই প্রেশারাইজ সিস্টেম যেগুলো আছে সেগুলো করার জন্য এখানে কাজ করতে হয়, সেইগুলো আমরা এখানে দিচ্ছি। সেই রকম এখানে কিছু দেখেন হাই প্রেশার, দেখুন এখানে ফুল হাই প্রেশার আছে। এখানে আমরা একটা যদি কার্টেন অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার স্মোক লেয়ার তৈরি করতে পারি, সেটা পাশ থেকে এই পাশে আসতে পারে না, সেই সিস্টেমটা হলো স্মোক। এখানে স্মোকটাকে আমরা ব্যারিয়ার হিসেবে দান করি। এখন পয়েন্ট হলো যে আমরা যে সিস্টেমগুলো করছি তার 1 নম্বর পয়েন্ট ছিল, যে পয়েন্টটা ছিল হলো গিয়ে এটা স্মোক হট এক্সট্রাকশন, হট স্মোক ফ্রম দ্য ফায়ার। এখানে আমি যেটা আলোচনা প্রথমেই আপনাদেরকে বলতেছিলাম, সেটা হলো গিয়ে আমাদের কোনো একটা বিল্ডিংয়ে, কোনো একটা বেসমেন্টে, কোনো একটা ইসের ভিতরে যখন স্মোক তৈরি করবে, করিডোরের ভিতরে বা কোনো কিছুর ভিতরে স্মোকটা যখন তৈরি করবে, তখন এখানে ডাক্টিং এবং এই যে ডাক্ট, ফায়ার রেটেড ডাক্ট এবং একটা ফায়ার রেটেড ফ্যানের মাধ্যমে এই স্মোকটাকে স্টার্ট করে এখান থেকে নিয়ে এর বাইরে নিয়ে যাওয়ার পদ্ধতিতে হলো যে এক্সট্রাকশন হট স্মোক সোর্স। এখানে আমার কোনো একটা করিডোর, বেসমেন্ট বা মাইনাসে যখন থাকবে, মাইনাস লেভেলে থাকবে, সেখানে স্মোকটা বের হওয়ার জন্য যেটা বললাম, তার যাওয়ার জন্য শুধু স্টেয়ারকেস, লিফটের যে ভার্টিক্যাল ওপেনিং, আমরা ইসের ল্যাঙ্গুয়েজে বলি এটা ভার্টিক্যাল ওপেনিং, যে ভার্টিক্যাল ওপেনিংগুলো থাকবে সেই ভার্টিক্যাল ওপেনিং থেকে এখানে যাওয়া যায়। সেই ভার্টিক্যাল ওপেনিং থেকে যেন এটা না যায়, সেটার জন্য এখানে হট এয়ারকে বা হট স্মোককে বের করার জন্য যে সিস্টেম আছে, সেই সিস্টেমকে স্মোক এক্সট্রাকশন। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিতে এখানে কি হলো, একটা করিডোরে ফায়ার হলো, এই ফায়ারটা একটা নির্দিষ্ট হাইটের মাধ্যমে এখানে ড্যাম্পার এবং একটা ভিএফডি সম্পূর্ণ 2 আওয়ার ফায়ার রেটিং ডাক্টের মাধ্যমে এই যে ফ্যানের মাধ্যমে এটা ছাদের উপরে নিয়ে গেল। এখানে কোনো প্রকার স্মোক হলো, সেটা উপরে ছিল, এটা হলো স্মোক এক্সট্রাকশন সিস্টেম। এখন স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম সাধারণত আমরা কোথায় কোথায় ইউজ করি এবং কোন স্ট্যান্ডার্ডটাকে ফলো করি? রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল যে বিল্ডিংগুলো থাকে, সেই বিল্ডিংয়ে স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম কী কী থাকতে পারে? সেগুলো হলো গিয়ে আপনার করিডোর দেখেন, 1 নম্বরে হচ্ছে যতগুলো করিডোর থাকবে, মানুষ বের হওয়ার জন্য যে করিডোর ইউজ করবে, সেই করিডোর থেকে আমরা 6 এয়ার চেঞ্জ পার আওয়ারের মধ্যে স্মোককে এক্সট্রাকশন করব। তারপর হলো যে স্টেয়ারকেস প্রেশারাইজেশন। স্টেয়ারকেস প্রেশারাইজেশনটা কী, এটা আমি আলোচনা করবো না, নেক্সট আরও স্লাইড আছে, ওখানে সুন্দর করে বলা আছে স্টেয়ারকেস প্রেশারাইজেশনটা আমরা কিভাবে করব এবং কত রাখতে হবে, কত প্রেশার রাখতে হবে, আবার প্রেশার বেশি হলে কিন্তু ফায়ার ডোর ওপেন করা যাবে না, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। স্টেয়ারকেস প্রেশারাইজেশন একটা সিস্টেম থাকবে। লিফট এবং প্রেশারাইজড যত লিফট, কারণ লিফট একটু ভার্টিক্যাল শ্যাফট, যেটা আমরা সাধারণত আরএসসিকে এখন দেখি, লিফটের ভিতরে যে শ্যাফটগুলো আছে সেই শ্যাফটগুলোকে এসটিএসের কাছে ফায়ার রেটিং করতে হবে। কেন? সেপারেশন আছে, বাট দুইটার ভিতরে স্মোক আসতে পারে। ইট উইল বি অল্টারনেটিভ সলিউশন ফর দ্য
লিফট ওয়াল প্রেশারাইজেশন সিস্টেম হবে কি, এটা ফায়ার অ্যালার্মের সাথে সিনক্রোনাইজ থাকবে, একটা নির্দিষ্ট প্রেশার ক্রিয়েট করে রাখবে। সেই প্রেশারে যখন লিফট করিডোরে স্মোক আসবে, সে যেটা আমরা প্রথম স্লাইডে বলছিলাম, হাই প্রেশার থেকে লো প্রেশারের স্মোক হাই প্রেশারে আসতে পারে না ডিউ টু দ্য ব্যারিয়ার। সেই ব্যারিয়ারটা আমরা ক্রিয়েট করব একটা ফ্রেশ এয়ার দিয়ে। সেই সিস্টেমটাকে বলা হয়েছে আমাদের লিফট প্রেশারাইজেশন, লিফট ওয়েল বা লিফট শেপ প্রেশারাইজেশন সিস্টেম। এটা বিএসবি ব্রিটিশ স্ট্যান্ডার্ড 7346 স্ট্যান্ডার্ড এবং এনএফপিএ 92 অনুসারে আমরা কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য করতে পারি। এবং আরেকটা ইউজ হলো যে সেটা এখানে আলোচনা করে না, কিন্তু আমরা পিকচারে দেখতে পাচ্ছি, বেসমেন্টের ভিতরে যে কার পার্কিংগুলো থাকে, সেই কার পার্কিংয়ে থেকে স্মোক এক্সট্রাকশন সিস্টেম, এটা আমরা আগে আলোচনা করছিলাম, সেই স্মোক এক্সট্রাকশন সিস্টেমটা এখানে আমরা দেখাইতে পারি। স্মোক এক্সট্রাকশন সিস্টেমটা কীভাবে করা হয়, স্মোক এক্সট্রাকশন সিস্টেমটা আমরা কীভাবে থাকে বা স্মোক এক্সট্রাকশন সিস্টেমে কী কী থাকে, এখানে দেখেন, এখানে একটা ফায়ার রেটেড একটা ফায়ার এক্সট্রাকশন লুবার থাকবে, যেখান থেকে এগুলো কিন্তু স্মোক এক্সট্রাকশন সিস্টেমে সবগুলো মিনিমাম 2 আওয়ার রেটিং ফায়ার রেটিং সিস্টেম থাকতে হবে। এখানে সুন্দর করে একটা আমার লুবার থাকবে, লুবার দিয়ে স্মোককে স্টার্ট করবে, লুবারের পর নন রিটার্ন ড্যাম্পার থাকবে, তারপর ফায়ার রেটেড ড্যাম্পার থাকবে, ফায়ার রেটেড ডাক্ট এবং মোটরাইজ ড্যাম্পার হয়ে একটা ফ্যান, এক্সট্রাকশন ফ্যান, ফ্যানের মাধ্যমে। এখানে ফ্যানের সাইজ নির্ভর করার কিন্তু ক্যালকুলেশন আছে। ফ্যানটা হলো যে ফ্যানের সাইজ সবসময় ক্যালকুলেশন করতে হয় ইএস, মানে এক্সটার্নাল ইএসপি, এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশার। এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশার যদি কম হয় বা বেশি হয়, এগুলোকে কনসিডার করে আমার যখন ওয়ালের সাইজটা বেশি হবে, থিকনেস বেশি হবে, এরিয়া বেশি জোন থেকে নিতে হবে, তখন যে সিস্টেমগুলো থাকতে হবে সেই সিস্টেমকে আমাকে স্মোক এক্সট্রাকশন সিস্টেম ভিতরে ফ্যানের ইএসপি ক্যালকুলেশন করে তারপর নিতে হবে। আদারওয়াইজ এটা মানে আমাদের সিস্টেম হবে কিন্তু এটা রান হবে না। এইখানে দেখেন আমি স্টেয়ারকেস দুইটা এক আমাদের ক্লিয়ার পিকচার দিচ্ছি, একটা স্টেয়ারকেস প্রেশারাইজেশনের জন্য যে ফ্যানটা কীভাবে প্রেশারাইজ করবে, এবং যে আমার এখানে এক্সট্রাকশন হবে, কিন্তু এক্সট্রাকশন হবে কিভাবে, তার আগে তো এখান থেকে ফ্রেশ এয়ার সাপ্লাই হবে। মনে করেন আমরা একটা ডাক্টের একটা করিডোরের একটা স্মোক হলো একটা বিল্ডিংয়ের, একটা হোটেলের বিল্ডিংয়ের ভিতরে বা একটা ইসের বিল্ডিংয়ে, সেখান থেকে স্মোক করিডোরে আসলো স্মোক এখান থেকে টান দিলে হবে, তাকে তো এখান থেকে নিয়ে গিয়ে ইসের সাথে মানে ফায়ার রেটিং যেটা ডাক্ট আছে সেই ডাক্টিং উঠে দিতে হবে। সেই জন্য আমাদের ফ্রেশ এয়ার একটা ডাক্ট দিতে হবে, ফ্রেশ এয়ার ডাক্ট, যে ফ্রেশ এয়ার ডাক্টের মাধ্যমে এখানে সাপ্লাই হয়ে ফায়ার রেটেড ড্যাম্পার মানে একটা ড্যাম্পারের মাধ্যমে এখানে মোটরাইজ স্মোক ড্যাম্পারের মাধ্যমে। এখানে একটু মজার বিষয় দেখেন, ফায়ার রেটেড স্মোক এক্সট্রাকশনের যে ড্যাম্পারটা সেটা কিন্তু 1.83 মিটারের উপরে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা সাপ্লাই ড্যাম্পার সেটা কিন্তু ম্যাক্সিমাম 1 মিটার। এখানে মজার বিষয়, মানুষের হাইট, আমরা যদি স্মোকটা স্টার্ট করি সেটা কিন্তু উপর থেকে নিতে হবে, আমাদের হাইটের উপর থেকে নিতে হবে, কারণ মানুষ হামাগুড়ি দিয়ে যায়। সেই জন্য নিচ থেকে ফ্রেশ এয়ার দিতে হবে ফর দ্য হিউম্যান, অ্যাজ ওয়েল অ্যাজ স্মোকটা স্টার্ট করতে হবে উপর থেকে, এই জন্য 1.8 মিটার দেওয়া আছে। এবং ম্যাক্সিমাম ফ্রেশ এয়ার এবং স্মোক যেটা স্টার্ট করবে তার ভিতরে ডিস্টেন্স 15 মিটারের ভিতরে থাকতে হবে, মিনিমাম 5 মিটার। না হলে হবে কি, 15 মিটারের বেশি হলে ও বাতাস দিবে, সেই বাতাস এখানে স্মোক পর্যন্ত প্রেশারাইজ করে তাকে যে উপর থেকে নিয়ে যাবে সে পর্যন্ত আসা যাবে। এগুলো সব এনএফপিএ 92-র ভিতরে আপনারা সুন্দর করে পাবেন। এটা হলো যে স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম, স্মোক এক্সট্রাকশন সিস্টেম। আর আমরা যে আরেকটা বলেছিলাম সেটা হলো গিয়ে আপনার স্টেয়ারকেস প্রেশারাইজেশন সিস্টেম। স্টেয়ারকেস প্রেশারাইজেশন সিস্টেমটা হলো যে আরও একটা সুন্দর জিনিস। দেখেন এখানে একটা রোপটপ একটা ফ্যান আছে, যে একটা পজিটিভ প্রেশার, এয়ারের পজিটিভ প্রেশার তৈরি করতে পারে, এবং প্রত্যেকটা স্টেয়ারের স্ল্যাবের ভিতরে সে একটা পজিটিভ প্রেশার তৈরি করবে। এখানে মজার একটা ব্যাপার ছিল, আমাদের প্রত্যেকটা ফায়ার ডোর,
এখানে স্টারের ভিতরে যতগুলো জানলা থাকবে, স্টারের ভিতরে আবার আমাদের লিকেজ হওয়ার পার্সেন্টেজ বেশি থাকে। সেখানে এটা চিন্তা করতে হবে লিকেজ ক্যালকুলেশন করে। উইদাউট লিকেজ ক্যালকুলেশন ছাড়া কত পরিমাণ এয়ার এখান থেকে লিকেজ হতে পারে। এবং আরেকটা মজার ব্যাপার, এখানে হলে আমাদের হিউম্যান, একজন মানুষের সর্বোচ্চ 133 নিউটন ফোর্স দিতে পারে, যেটা দিয়ে সে একটা হ্যান্ড দিয়ে হাতটা ওপেন করার জন্য। তো এখানে যদি আমি প্রেশারাইজ বেশি করি, প্রেশারাইজ পরিমাণ যদি আমি অনেক স্টিয়ারে ফ্যান কন্টিনিউ চলতে লাগলো, প্রেশার দিতে রইলাম, এর ভিতরে যখন মানুষ দরজা খুলতে যাবে, ফায়ার ডোরটা খুলতে যাবে, সে কিন্তু খুলতে পারবে না। সেই জন্য দেখেন এখানে প্রেশার রিলিফ ড্যাম্পার থাকবে একটা, সে ড্যাম্পার হবে কি 50 প্যাসকেল। এখানে একটা মজার ব্যাপার, 50 প্যাসকেল কিন্তু খুব সামান্য প্রেশার, খুবই সামান্য প্রেশার। কারণ আমরা হিসাব করছি পিএসআই, হিসাব করছি আমরা বারে, পাম্প বা অন্য কিছু সিলেকশনের ক্ষেত্রে। এয়ারের ক্ষেত্রে পিএসআই, কারণ এয়ারের অল্প প্রেশারই অনেক চেঞ্জ হয়। 50 প্যাসকেলের যদি বেশি হয় তখন এখানে একটা প্রেশার ডিফারেন্স সেন্সর থাকে, সেই সেন্সরটা প্রেশার রিলিফ ড্যাম্পারকে ওপেন করে দেয়। ফলে এখান থেকে যে এক্সট্রা যে পরিমাণ এটা বের হলো সেটাকে সে বের করে দিল। এইটা হলো যে আমাদের স্টেয়ারকেস প্রেশারাইজ সিস্টেম। এর আরও ডিটেলস কতটুকু লাগবে, বিভিন্ন স্টেয়ার, 2টা স্টেয়ার থাকলে কী পরিমাণ লিকেজ হবে, এর ভিতরে জানলা থাকলে কী পরিমাণ লিকেজ হবে, এই লিকেজ ক্যালকুলেশন করে তারপর আমাদের এখানে ফ্যান সিলেকশন এবং ফ্যানের সাইজটা সিলেক্ট করতে হয় কত সিএফএম। এখানে ফ্যান সিলেকশন তো আপনারা জানেন, ফ্যান সিলেকশনে সবসময় সিএফএম এবং ইএসএফ, এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশার, এই 2টি ক্যালকুলেশন। কারণ একটা ফ্যান আর পাম্প, দুইটার ভিতর পার্থক্য কি? পাম্প হলো যে ফ্লুইড মেকানিক্সের ওয়াটার উপরে কাজ করে, আর ফ্যান কাজ করে ফ্লুইড মেকানিক্সের এয়ারের উপর। আর এয়ার হলো যে কম্প্রেসেবল ফ্লুইড, আর ওয়াটার হলো ইনকম্প্রেসেবল। সেই যে সুতরাং ফ্যানের জন্য আপনার সিএফএম কত জিপিএম, যেটা আমরা পাম্পে বলি, এবং যেটা হলো যে ইসের জন্য সেটা হলো যে আমার মানে বারের জন্য এখানে নিতে হবে এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশার, যেটাকে আমরা পিএসআই বা পিএ মানে পাউন্ডে নিব আর কি। তারপরে স্টেয়ারকেস প্রেশারাইজেশন, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, এখানে কি কি থাকবে, রিলিফ ড্যাম্পার থাকবে, লুবার থাকবে এবং ভিএফডি কন্ট্রোলার ফ্যান থাকবে। এখান থেকে সিগন্যাল যাবে। এই যে একটা 10 নম্বর যে পয়েন্টটা দেখেন, 10 নম্বর প্রেশার রিলিফ সেন্সর, এই সেন্সরটা থেকে এখান থেকে সুন্দর করে সেন্সরটা উপরের দিকে চলে আসবে। এবং এই সেন্সর যদি 50 প্যাসকেলের বেশি হয়, এগুলো সব ক্যালকুলেশন করে তারপরে এখানে আমার ড্যাম্পারের সাইজটা কতটুকু হবে, এখানে আমার রিলিফ ড্যাম্পারের সাইজটা কতটুকু হবে, এবং ইট উইল বি সিনক্রোনাইজ উইথ ফায়ার অ্যালার্ম সিস্টেম। যখন ফায়ার অ্যালার্মটা বাজবে সাথে সাথে এই ফ্যানটা চালু হবে, এবং এই ফ্যানটা চালু হয়ে তারপর এখান থেকে এই প্রেশারাইজ কন্টিনিউ করতে থাকবে, এবং একটা নির্দিষ্ট প্রেশার উপর বন্ধ হয়ে গেলে সে আবার এই ভিএফডির মাধ্যমে সেইটা কন্ট্রোল করবে। এখানটা মিমিক প্যানেল, ছোটো একটা প্যানেল থাকে, এই প্যানেলের মাধ্যমে থাকে। পরে হল যে কী কী একটা স্টেয়ারকেস প্রেশারাইজেশনের ভিতরে কী কী প্রোডাক্ট থাকে, সে প্রোডাক্টগুলো হলো ফ্যান থাকবে, কোর্স প্রেশারাইজ তৈরি করবে, ডাক্ট থাকবে, ড্যাম্পার থাকবে, এবং ন্যাচারাল ভেন্টিলেশন এবং স্মোক কার্টেন। আমরা যখন একটা ওয়্যার হাউস বা একটা টানেল বা কোনো কিছু ডিজাইন করি, তখন বিটুইন দ্য সেপারেশন, এক জায়গায় স্মোক হলে সে কিন্তু উপরের দিকে আসবে, সে উপরের জন্য যাওয়ার জন্য যে যে জিনিস থাকবে। আর আমরা যেহেতু বিজনেস করি বা এখানে কী কী জিনিসদেরকে সিনক্রোনাইজ করে সেই জিনিসগুলো প্রোডাক্টের কথা বলা হয়েছে। এখানে স্মোক কার্টেন থাকবে, স্টারকেস প্যানেল থাকবে, স্মোক কন্ট্রোল স্টেশন থাকবে, এবং ফায়ার ডিটেকশন, যেটা সিনক্রোনাইজ উইথ ফায়ার অ্যালার্মের সাথে থাকবে। এই সকল জিনিসগুলো নিয়ে আমাদের আসলে স্মোক ম্যানেজমেন্ট সিস্টেমটা কাজ করে। এইটুকুই ছিল আজকের মতন। আর যেহেতু আমাদের আধা ঘন্টার সেশন, মনে হয় সবাই এখন কারো কোশ্চেন থাকলে প্লিজ আস্ক মি ফর দ্য স্টারকে, মানে আপনাদের স্মোক ম্যানেজমেন্ট সিস্টেমটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে। আর এই আমাকে প্রেজেন্টেশনটার জন্য হেল্প করেছেন নাপকো বাংলাদেশ। থ্যাংক ইউ।